বগুড়ায় বাণিজ্য মেলাতে এসে কি দেখলাম রে ভাই, পুরাই মাথা নষ্ট। ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, আজকে ভিডিওটা কিন্তু অনেক ধামাকা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে মূলত আমরা চলে যাচ্ছি বগুড়ায় বাণিজ্য মেলাতে। আর এখানে এসে ফার্স্ট অফ অল আমরা কিন্তু 20 টাকা করে দুইটা টিকিট কাটলাম। আর গাইস, আজকে কিন্তু আমি একলা ঘুরতে আসি নাই, আমি এবং আমার কাকু ঘুরতে আসছি। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন। আর গাইস, বগুড়ার বাণিজ্য মেলাতে আসার কোনো ইচ্ছেই ছিল না, বাট হচ্ছে কাকু অনেকবার রিকোয়েস্ট করলো, এই কারণে ভাবলাম যে বগুড়া বাণিজ্য মেলাটা একটু ঘুরে যাই, দেখি কেমন। আর গাইস, বাণিজ্য মেলাতে এসে কিন্তু একটু ভালোই লাগতেছে। তো দেখেন ভিতরে ঢুকলাম, তো ঢোকার পর তো প্রথমেই দেখলাম যে অনেক দোকান, যেহেতু মেলা তো দোকান তো অনেক থাকবেই, তো অনেক কিন্তু কসমেটিকের দোকান আছে। ভিডিওটা সবাই একটু কন্টিনিউ দেখতে থাকেন। তো আমি এখানে ঢুকে দেখি ভাই খালি পাখির বাসা আর পাখির বাসা, এটা কোনো কথা বলেন? আর গাইস, আমি কিন্তু পুরাই কনফিউজে পড়ে গেছি, এগুলা কি পাখির বাসা আসল না নকল, আমি এটাই তো বুঝতেছি না, বুঝছে? ও আর একটা কথা তো আপনাদেরকে বলিই নেই, আমরা যখন মেলার ভিতর ঢুকছি তখন বাজে হচ্ছে দুপুর একটার সময়, তো মানুষ একটু কম থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? বাট গাইস, মেলার ভিতরে কিন্তু প্রচন্ড পরিমাণ মানুষ। যদি একবার ভাবেন, যদি বিকাল বেলা যদি আমরা আসতাম তাহলে কত মানুষ হতো। আর এখন আমি চলে যাচ্ছি একটা কসমেটিকের দোকানে, দেখেন কত সুন্দর ক্লিপ, খোপা। বাইরে ভাই, যদি আমার একটা বউ থাকতো তাহলে কিনে দিতাম, দুঃখের বিষয় নাই। আচ্ছা গাইস, বউয়ের দরকার নাই, যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাও কিনে দিতাম, বাট দুঃখের বিষয় কি আমার কোনো গার্লফ্রেন্ডই নাই। গার্লফ্রেন্ড হয় আবার কয়দিন পর ব্রেকআপ হয়ে যায়, কি দুঃখের বিষয়, কি কষ্টের বিষয় গাইস, কি বলবো দুঃখের কথা বলেন। গাইস, এই মেলাতে গার্লফ্রেন্ড এবং বউয়ের কথা খুবই মনে পড়তেছে, কি কারণে যে বাণিজ্য মেলাতে আসছিলাম, বাইরে ভাই চোখ দিয়ে পানি পড়তেছে আমার এখন। ভাই বাদ দেন, ভিডিও আর করবো না, চলে যাবো দূর ভাই, চলে যাবো। করে নিয়ে যাচ্ছি, আগে খামু তারপর যত যা পরে দেখুন। গাইস, এখন আমি চলে যাচ্ছি একটা ফুলের দোকানে, আর এখানে এসে দেখতেছি ভাই বাবুই পাখির বাসা এখানে ঝুলতেছে, এটা কোনো কথা কন? গাইস, অনেক তো ঘোরাঘুরি করলাম, এখন তো খাওয়া লাগবে কিছু, তাই না? তো এই কারণে চলে যাচ্ছে একটা ফুচকার দোকানে, দেখি ফুচকা আমাদেরকে কি দেয়। আমি তো খুব কনফিউজে পড়ে আছি ভাই, কোন জায়গায় আইলাম ভাই, খালি আপা পুরাই ভর্তি ভাই। এখানে আমি ছেলে মানুষই পাইলাম না, ছেলে মানুষ বলতে আমি আর কাকুই। আবার গাইস, আপনারা আবার মাইন্ড করেন না, আমি যা বলতেছি সবগুলা কিন্তু সত্যি কথাই বলতেছি, অ্যাকচুয়াল পরিমাণ মিথ্যা কথা কিন্তু আমি বলতেছি না গাইস। যাই হোক গাইস, মেলাতে অনেক ঘোরাঘুরি করলাম, কাকু ফুচকা অর্ডার দিছে, আমাকে বলতেছে ফুচকা খায়া দেখো তো কেমন লাগে। তো আমি খায়া দেখতেছি ফুচকা এমনি মোটামুটি ভালোই লাগে, বাট ফুচকার কালারটা কিন্তু একদম কালো কালো কালার, মানে যে তেল দেয় ভাই সে তেলটা অনেক অপরিষ্কার ছিল বেশি সম্ভব। তবে গাইস, আমাদের ধামাইনগরের বাজারে ফুচকা কিন্তু অনেক সুন্দর, অনেক চকচকা এবং অনেক খাইতেও ভালো লাগে, দামও অনেক কম। বাট এখানে কিন্তু দাম অনেক বেশি, বাট হচ্ছে তেমন ভালো লাগে না। যাই হোক গাইস, আমার কাকু ফুচকা খায় বলতেছে যে মোটামুটি চলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানাই দিবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।